আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শিখব সূরা বাকারার 196 নম্বর আয়াত থেকে। 95 নম্বর আয়াত শেষ, 96 নম্বর আয়াত থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পরীক্ষা সবাই সুন্দর দিয়েছেন আলহামদুলিল্লাহ, সকলেরটাই সুন্দর হয়েছে। তো আমরা এইভাবে লক্ষ্য করে করে কিন্তু আমরা প্রতিটি লাইন পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর এই যে কোরআন শিখছি, কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখছি, সম্পর্ক গড়ছি, ঠিক আছে, এর জাযায়ে খায়ের কিয়ামতের ময়দানে আমরা পাবো। এখন হয়তো আমরা বুঝবো না, কারণ আমরা অনেকে অনেক টেনশন নিয়ে সে দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি। অনেকে কি দুনিয়ার সমস্ত পেরেশানি নিয়ে আমরা আছি। হয়তো আমরা বুঝতেছি না যে আমরা যে কত ভালো একটা মহৎ কাজ আমরা করছি। আল্লাহ যদি চাহে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলের আমল নামাগুলো দেখবেন এবং যেই গুনাহগুলো করেছি এই গুনাহগুলো দেখবেন। দেখে যখন গুনার সাগরে যখন আমলগুলো সব যখন ভেসে যাবে, তখন আল্লাহ পাক রহমানুর রহিম দয়ার সাগর, ইনি এদিক ওদিক তাকাবেন, বিচারবেন যে এই বান্দা বান্দির জীবনে ভালো কোনো কাজ আমরা করেছি কিনা। যখন আমাদেরকে দেখবে যে আমরা কি অনেক দিন যাবৎ কোরআন শিক্ষা গ্রহণে আমরা অধিক পরিমাণের আগ্রহ ছিলাম, আমরা কোরআন শিখেছি, আমরা কোরআনের কি মোহাব্বত কোরআনকে করেছি, কোরআনের আজমত আমরা করেছি। আল্লাহ যদি চাহে তাহলে এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করাতে পারেন। কোনো সন্দেহ আছে কারো? বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি চাহে এই ভালো একটা কাজই আমাদের নাজাতের জন্য উসিলা যথেষ্ট হয়ে যেতে পারে। সকলে বলেন আমিন। ঠিক আছে, তো আমরা শুরু করছি সূরা বাকারার 196 নম্বর আয়াত থেকে, এখান থেকে, ঠিক আছে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। শুরু করছি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, তামিম জের তিম, ওয়াজিব গুন্না হয়েছে। ওয়া আতিম, মিম লাম পেশ মুল, ঠিক আছে, এই মিমে এই লামকে ধরছে। ওয়া আতিম মুল, ঠিক আছে, ওয়া আতিম মুল। হাজিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা। তারপরে ওয়াও লাম জবর ওয়াল, আইন মিম পেশ র জবর র, ওয়াল র। এখানে মিম সাকিনে কোনো টান হবে না, কোনোটা কি টান হবে না, গুন্না হবে না, ঠিক আছে। মিম সাকিনের পরে র, মিম সাকিনের পরে র আসছে, মিম সাকিনের ইজহারের হরফ, এখানে কোনো গুন্না করা যাবে না। কেমন? ওয়াল উমর, তা জবর তা, ওয়াল উমরতা। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। এক আলিফ টান হবে, হা জের হি, হাটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিভাবে পড়ব? এখানে আমরা ওয়াল উমরতা লিল্লাহ, ঠিক আছে, ওয়াল উমরতা লিল্লাহ। এবার পড়েন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরতা লিল্লাহ, ঠিক আছে। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরতা লিল্লাহ। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইন, ঠিক আছে। ফা ইন, এখানে গুন্না করি নাই, কারণ এই নুন সাকিনের উপরে হামজা আছে, এই যে হামজা, ঠিক আছে, নুন সাকিনের উপরে হামজা আছে। হামজাটা হচ্ছে কি নুন সাকিনের কি বলেন, ইজহারের হরফ, ঠিক আছে, ইজহার। এই জন্য এই জায়গায় কোনো গুন্না কি হবে না। ফা ইন, শুধু আমরা ফা ইনই পড়ব। কেমন? হামজা হা পেশ ওহ, সৎ র জের সির, ঠিক আছে, রটা বারিক হবে। ওহ সির, র সাকিনটা ডাইনে জের, র বারিক। তামিম পেশ তুম, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে ফা, ঠিক আছে, মিম সাকিনের কোনো গুন্না হবে না। ফা ইন ওহ সির তুম। এরপরে ফা জবর ফা, মিম সিন জবর মাস, ফামাস। তাইয়া জবর তাই, সিন জবর সা, র জবর র, ফামাস তাই সা র। এই যে লিনের হরফ আসছে, তাড়াতাড়ি পড়বো। ফামাস তাই সা র, ফামাস
তাইসার। এরপরে মিম জেরমিন উনলাম জবর নাল মিনাল, হাদ আল জবর হাদ ইয়া জেরি মিনাল হাদ। ঠিক আছে, এখানে ই পড়তে হবে না কিন্তু, হ্যাঁ, মিনাল হাদে, মিনাল হাদে কিন্তু হবে। ঠিক আছে, এই ইয়া কিন্তু এখানে পড়ায় আসবে না। আর আর দালটা কিন্তু কলকলা হবে। আর এই ছোট্ট জিমে আমরা ওয়াকফা করেছি, ওয়াকফে জায়েজ বলে এটাকে, এখানে ওয়াকফা করা যাবে, কোনো সমস্যা নেই। এবার আমার সঙ্গে পড়েন তাহলে, এই যে ফাইন থেকে, হ্যাঁ, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদে। ঠিক আছে, ওহসির, ওহসির, সির, সির, সদকে সিন পড়েন না, কেমন? আমরা দেখি, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদে, মিনাল হাদে। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ মাদ্দে তবাই। ঠিক আছে, ওয়ালা। তাহা জবর তাহ, লাম জেরলি কফ ওয়াও পেশ কু, এখানেও এক আলিফ টান হবে। ওয়ালা তাহলিকু, ওয়ালা তাহলিকু, তাহ তাহ তাহলিকু, কু 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 কু, এক আলিফ টান। এবং কফের উচ্চারণটা এই সঠিকভাবে করব আমরা। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা, এই যে রুউসাকুম, র পেশ রু, রয়ে পেশ র পুর মোটা করে পড়িতে হয়। তারপরে হামজা ওয়াও পেশ উ, রু উ, এখানেও আমরা এক আলিফ টানব। রু উ, সিন জবর সা, কাফ মিম পেশ কুম, রু উ সাকুম। মিম সাকিনের পরে হা আসছে, মিম সাকিনের ইজহার, মিম সাকিনে কোনো গুন্না হবে না, কেমন? দেখেন তাহলে, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা। আবার পড়েন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা। আবার পড়েন, ওয়ালা তাহলিকু, তাহলিকু রুউসাকুম হাত্তা। ঠিক আছে, এরপরে ইয়া বা জবর ইয়াবে, ইয়াবে বায়ে ঝজুম কলকলা ধাক্কা দিয়া পড়িতে হয়। ইয়াবে লাম পেশ লু, গলাম গইন লাম জবর গল, ইয়াবে লু গল। হাদাল জবর হাদে, দালে ঝজুম কলকলা ধাক্কা দিয়া পড়িতে হয়। হাদাল জবর হাদিয়া পেশ ইউ। ঠিক আছে, হাদিয়ু, 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 হাদিয়ু। এরপরে মিম জবর মা, হালাম জের হিল, মাহিল। লাম জবর লা, মাহিল্লা, হা উল্টা পেশ হু। এখানে হায়ে এই যে ছোট্ট তো আসছে, ছোট্ট তয়ে ওয়াকফা করলে কিন্তু ওয়াকফে কি হয়? মুতলাক ওয়াকফা করা যাবে। আর আমরা এখানে ওয়াকফা করব। এবং হায়ের উপরে যে উল্টা পেশ আছে, এক আলিফ টান হতো, এই উল্টা পেশটা পড়ে যাবে, হাটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ইয়াবেলুগল হাদিয়ু মাহিল্লা। ঠিক আছে, ইয়াবেলুগল হাদিয়ু মাহিল্লা, ইয়াবেলুগল হাদিয়ু মাহিল্লা, মাহিল্লা। ঠিক আছে, এরপরে ফা জবর ফা, মিম নুন জবর মাং। এই যে নুন সাকিনের পরে কাফ আসছে, নুন সাকিনের ইকফা, এখানে ইকফা গুন্না হবে। ইকফা মানে তো লুকায়া পড়া, গোপন করিয়া পড়া, তাই না? তো আমরা এখানে ইকফা গুন্না করব নাকের ভিতর লুকায়া। ঠিক আছে, ফামাং, এই দেখেন নাকের ভিতর লুকায়া ইকফা গুন্না করেছি, ফামাং, ফামাং। ঠিক আছে, এরপরে কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। কাফের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ মাদ্দে তবাই, এক আলিফ টানতে হয়। কানা, কানা, কানা। ঠিক আছে, তাহলে ফামাং কানা, ফামাং কানা। মিম নুন জেরমিং, কাফ মিম পেশ কুম, এই নুন সাকিনের পরে কাফ আছে, এখানেও ইকফা গুন্না করবো আমরা। আর এখানে মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ঈদগাম হয়। ঠিক আছে, দ্বিতীয় মিমের তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হয়, এটাকে মিম সাকিনের ঈদগম বলে। মিং কুম মারিদ, এখানে ওয়াকফা করলে মাদ্দে আওয়াজ হবে। ঠিক আছে, দুই জবরে তানবিনে ওয়াকফা, মাদ্দে আওয়াজ,
এক জবর ফেলে আরেক জবর রেখে এক আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করি আমরা, ফামান কানা মিনকুম মারিদা, আবার পড়েন ফামান কানা মিনকুম মারিদা, আবার পড়েন ফামান কানা, ঠিক আছে। আমরা আবার পড়ি, ফামান কানা মিনকুম মারিদা, ঠিক আছে। মারিদা, দ, এখানে ওয়াকফা করছি বলে মাদ্দে আওয়াজ করে পড়েছি। এরপরে হামজা ওয়াও জবর আও, এখানে কোনো টান হবে না। জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা লিনের হরফ। লিনের হরফ হইলে তারা ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। হামজা ওয়াও জবর আও, বা জের বি, হা খারাজের হি, বি হি, এখানে 3 আলিফ টান হবে। কেন? এই যে মাদ্দে মুনফাসিল হয়েছে, চিকন চিহ্ন বামে হামজা, ঠিক আছে। হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলের হুকুম 3 আলিফ টেনে তারপরে পড়তে হয়, কেমন? এরপরে দেখেন মারিদন আও বিহি, ঠিক আছে। মারিদন আও বিহি, আও বিহি, তানবিনের পরে হামজা মানে নুন সাকিন এবং তানবিনের ইজহার, ঠিক আছে, এখানে কোনো গুন্না হবে না। এরপরে হামজা জবর আদাল, মিম 2 জবর দাম, আদাম, এখানে তানবিনের পরে মিম আসছে ঈদগমে বাগুন্না, তো এই বাগুন্নার হরফে তাজদিদ দিয়ে আমরা গুন্না করে পড়ছি আদাম। তারপরে মিম, মিম জের মিম, মিম রজের মির, এখানে লক্ষ্য করেন নুন সাকিনের পরে দেখেন, নুন সাকিনের পরে কি এখানে র আইছে, রটা কিন্তু কি ঈদগমে বেলাগুন্নার হরফ, র এবং লাম 2টা হরফের একটা, ঠিক আছে। তো বেলাগুন্নার হরফ হইলে এই নুন সাকিন এবং তানবিনে কোনো গুন্না করা যাবে না, ঠিক আছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এই নুন সাকিনে আমরা কোনো গুন্না করব না, কেমন? আও বিহি আযাম মির রাসি, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমরা কিভাবে পড়বো দেখেন, র হামজা জবর র উচ্চারণ করেন, অনেকে কিন্তু রহ পড়ে ফেলেন। র হামজা, হামজা মানে আলিফ আ আ আ, উচ্চারণ কিন্তু এরকমের আ আ আ শক্ত হবে। র হামজা জবর র, উচ্চারণটা বুঝতে পারছেন? র হামজা জবর র, র, ঠিক আছে। সিন জের সি, হা খারাজের হি, র সি হি, র সি হি, র সি হি, এখানে এক আলিফ টান হবে। এরপরে ফা জবর ফা, ফা দাল জের ফি দে, ফা ফি দে, দালে ঝজম কলকলা ধাক্কা দিয়া পড়িতে হয়। ফাফি দিয়া জবরিয়া, তা মিম 2 পেশ তুম, ফাফি দিয়া তুম, তানবিনের পরে আবার মিম হয়েছে, নুন সাকিন এবং তানবিনের ঈদগমে বাগুন্না, বাগুন্না হয়েছে, ঠিক আছে। বাগুন্নার হরফ হয়েছে মিম, এই যে মিম এটা। তাহলে ফাফি দিয়া তুম, বাগুন্নার হরফ, নুন সাকিন এবং তানবিনের পরে বাগুন্না তো কীভাবে হয় জানেন না? মনে আছে? নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগমে বাগুন্নার 4 হরফের একটা হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে বাগুন্নার হরফে তাজদিদ দিয়ে গুন্না করে কি করতে হয়? পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাফি দিয়া তুম, আমরা বাগুন্নার হরফে তাজদিদ দিয়া পড়ছি, হ্যাঁ। ফাফি দিয়া তুম, এরপরে আচ্ছা, তাহলে ফাফি দিয়া তুম, ঈদগমে বাগুন্না হয়েছে, আমরা করছি, হ্যাঁ। মিম নুন জের মিং, নুন সাকিনের পরে সদ আইছে, মিম নুন সাকিন এবং তানবিনের কি ইকফা, এখানে ইকফা গুন্না হবে। মিং সিয়াম, মিং সিয়ামিন, ঠিক আছে। সিয়ামিন, মিন, এই যে মিমের নিচে 2টা যে তানবিন, তানবিনের পরে হামজা আইছে, ইজহার হয়েছে, ঠিক আছে। নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের হরফ 6টার একটা আসলে ওই নুন সাকিন এবং তানবিনে ইজহার করে পড়তে হয়, মানে গুন্না ছাড়া স্পষ্ট, ঠিক আছে। বাগুন্নার হরফ আসলে নুন সাকিন এবং তানবিনের পরে বাগুন্না করে পড়বেন। ইকফার হরফ আসলে ইকফা গুন্না করে পড়তে হবে। ইজহার হরফ আসলে ইজহার করে পড়তে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পড়বো আমরা। মিং সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকে, ঠিক আছে। আও সদা আও সাদাকাতিন আও নুসুকে, আও নুসুক, আও নুসুক হবে এখানে, ঠিক আছে। কোনো কে কেউ হবে না, কারণ এখানে কোনো এই কলকলা নাই, ঠিক আছে।
আর নিচের দুই জের পড়ে যাবে, কাফটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। আর ছোট্ট জিম তো এখানে থামতে পারবো আমরা, তাই না? ইনশাল্লাহ। এবার পড়েন তো, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। ঠিক আছে, মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, আও নুসুক, আও নুসুক, আও নুসুক, আও নুসুক। ঠিক আছে, এরপরে লক্ষ্য করেন, আমরা এক জায়গায় ওয়াকফা করব, এখানেই করব। ঠিক আছে, আও নুসুকিন ফাইদা আমিনতুম। ঠিক আছে, ফা জবর ফা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, মাধ্যে মুংফাসিল হয়ে গেছে, 3 আলিফ টান হবে। হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে মাধ্যে মুংফাসিল 3 আলিফ টেনে তারপরে পড়তে হবে। আর আমিনতুম তুমই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আও সদাকতিন, আমার সঙ্গে পড়েন, এখান থেকে পড়ছি, আও সদাকতিন আও নুসুকিন ফাইদা আমিনতুম। আবার আও সদাকতিন আও নুসুকিন ফাইদা আমিনতুম। ঠিক আছে, এরপরে ফা জবর ফা, মিম নুন জবর মাং, ফামাং। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আইছে, এই যে তা, এই জন্য নুন সাকিনে ইকফা গুন্না করব। আমরা কি গুন্না করব? ইকফা গুন্না করব। ঠিক আছে, ইকফা মানে নাকের ভিতর লুকায়া, ইকফা মানে লুকায়া পড়া, গোপন করিয়া পড়া। আর আমরা এখানে নাকের ভিতর লুকায়া গোপন করে পড়বো। হ্যাঁ, ফামাং, ফামাং, ফামাং তামাত্তা, তা জবর তা, মিম তা জবর মাত, তা জবর তা, তামাত্তা, আইন জবর আ, তামাত্তা। ঠিক আছে, ফামাং তামাত্তা। আবার আমরা পড়ি, ফামাং তামাত্তা, ফামাং তামাত্তা। ঠিক আছে, তামাত্তা হয় নাই সবার। এরপরে বালাম জের বিল, আইন মিম পেশ ওম, র জবর র, তা জের তি, বিল উমরতি, বিল উমরতি। আমরা পড়ি বিল উমরতি, বিল উমরতি, বিল উমরতি, বিল উমরতি। এরপরে হামজা জের ই, লাম লাম জবর লাল, ইলাল, হাজিম জবর হাজ, জিম জের জি, ইলাল হাজ্জি। তারপরে ফা জবর ফা, মিম সিন জবর মাস, ফামাস, তাই ইয়া জবর তাই, সিন জবর সা, র জবর র, ফামাস তাই সার। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, হাদ আল জবর হাদ, ইয়া জের ই, মিনাল হাদ। এখানেও কিন্তু ওয়াকফা করলে কি হবে? এখানেও ওয়াকফা করলে কিন্তু এই ইয়া পড়তে হবে না, শুধু হাদে, হাদে। ঠিক আছে, এখানে কলকলা হয়ে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। কেমন? এবার লক্ষ্য করেন, এবার এখান থেকে আমরা রিডিং পড়ি। ফামাং তামাত্তা, কিছুক্ষণ আগে পড়েছিলাম তাই না? আবার পড়েন, ফামাং তামাত্তা বিল উমরতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদে। ঠিক আছে, আবার দেখেন, ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদে, 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 ফামাস্তাইসারা মিনাল হাদে। ঠিক আছে, এইভাবেই কিন্তু হবে। এরপরে ফা জবর ফা, মিম নুন জবর মাং, ফামাং। হ্যাঁ, ফামান, এখানে এই মিমে নুনকে ধরবে না, মিমে লামকে ধরবে, নিচে লাম আছে। ঠিক আছে, এই যে লাম। হ্যাঁ, তাহলে নুন সাকিনের পরে এখানে যে লাম আসছে, এটা ঈদগমে বেলা গুন্নার হরফ। ঠিক আছে, তাহলে এখানে কোনো এই নুন সাকিনে কোনো গুন্না করা যাবে? যাবে না। ঠিক আছে, ফা জবর ফা, মিম লাম জবর মাল, ফামাল, লাম মিম জবর লাম, ফামাল লাম। শব্দটা কি? ফামাল লাম, ফামাল লাম। মিম সাকিনের পরে ইয়া আইসি, মিম সাকিনের পরে ইয়া আসলে মিম সাকিনের কি? মিম সাকিনের পরে ইয়া আসলে মিম সাকিনের কি হয়? মিম সাকিনের ইজহার। এই মিম সাকিনে কোনো গুন্না হবে না। ঠিক আছে,
তাহলে ফামাল্লাম, ইয়া জবর ইয়া, জিম দাল জের জিদে, ঠিক আছে, ইয়াজিদে, ইয়াজিদে, শব্দটা কী হবে, ইয়াজিদে, ইয়াজিদে, ফামাল্লাম ইয়াজিদে। আবার পড়ি আমরা, ফামাল্লাম ইয়াজিদে, ফামাল্লাম ইয়াজিদে, ফামাল্লাম ইয়াজিদে। আবার পড়ি, ফামাল্লাম ইয়াজিদে, ফামাল্লাম ইয়াজিদে, ফামাল্লাম ইয়াজিদে, ঠিক আছে। এরপরে ফা জবর ফা, সত জের সুই, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান হবে, ফা সুইয়া, ফা সুই ইয়া, মিম পেশমো, ফা সুয়ামো। সা জবর সা, লাম খারা জবর লা, সা জবর সা, তা জের তি, সালা সাতি। শব্দটা কী হবে, ফা সুয়ামু সালাসাতি, ঠিক আছে, ফা সুয়ামু সালাসাতি। হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া। তাহলে আইয়া, এরপরে মিম দুই জের মিন, আইয়া মিন। এখানে মিমের নিচে দুই জের তানভিন, তানভিনের পরে এখানে ফা আসছে, ফাটা হচ্ছে ইকফার হরফ, তাই না? তাহলে কিন্তু এখানে ইকফা গুন্না করব আমরা, আইয়া মিন, ঠিক আছে, সালাসাতি আইয়া মিন, এইভাবে হবে। তারপরে ফালাম জের ফিল, হাজিম জবর হাজ, জিম জের জি, ফিল হাজ্জি। ওয়াও জবর ওয়া, সিন বা জবর সাবে, এখানে বায়া জজম কলকলা হবে, ওয়াসাবে, ওয়াসাবে। আইন জবর আ, তা দুই জের তিন, ওয়াসাবা আতিন। এখানে তায়ের নিচে দুই জের তানভিন, তানভিনের পরে আবার হামজা আসছে, ইজহার হয়েছে, তাহলে গুন্না করা যাবে না, ঠিক আছে। ওয়াসাবা আতিন ইদা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, এক আলিফ টান কিন্তু হবে, র জবর র, জিম আইন জবর যা, তামিম পেশতুম, ইদা রজাতুম, ঠিক আছে। ওয়াসাবাআতিন ইদা রজাতুম। আবার ওয়াসাবাআতিন ইদা, ইদা রজাতুম, রজাতুম, তামিম পেশতুম, তুমি থাকবে এখানে, কোনো পরিবর্তন হবে না। ছোট্ট ত এখানে ওয়াকফা করব, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই কিন্তু থাকবে আমাদের এই যে আজকে এখান থেকে, ঠিক আছে। এই লক্ষ্য করেন, এই যে ওয়া আতিমুল হাজ্জা থেকে, ঠিক আছে, ওয়া আতিমুল হাজ্জা থেকে একবারে এই যে এই পর্যন্ত, ঠিক আছে, ইনশাআল্লাহ। এই যে এখান থেকে একদম এই পর্যন্ত, ঠিক আছে, ইদা রজাতুম পর্যন্ত, বুঝতে পেরেছেন? এভাবে সুন্দর করে আমরা পড়ব, কেমন? তাহলে এবার আমরা আবার একটু রিডিং শিখি, কেমন? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আবার ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আবার ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ঠিক আছে। এরপরে ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, ঠিক আছে। আবার ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, হয়েছে না সবার? এরপরে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা, আবার পড়েন ওয়ালা তাহলিকু, তাহলিকু, ঠিক আছে। আবার ওয়ালা তাহলিকু রুউসাকুম, রুউসাকুম, রুউসাকুম হাত্তা, হাত্তা, ঠিক আছে। আরেকবার ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, ঠিক আছে, ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। আবার পড়েন ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। এরপরে ফামান কানা মিনকুম মারিদান আও বিহি, আবার ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযা, আচ্ছা, আও বিহি আযাম মির রাসি, নিচে রাসি আছে। আবার পড়ি আমরা আও বিহি, বুঝতে পারছেন এটা? আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়া, ঠিক আছে।
ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, ঠিক আছে, আও নুসুক, আও নুসুক, ঠিক আছে। ফাইদা আমিনতুম, এখানে আমরা ওয়াকফা করতেও পারবো, ওয়াকফা না করতেও পারবো, সমস্যা নেই। এরপরে ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, ঠিক আছে। আবার পড়ি এটা, ফামান তামাত্তাআ, তামাত্তাআ বুঝতে পারছেন সবাই? ফামান তামাত্তাআ বিল উমরাতি 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 ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, ঠিক আছে। এরপরে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, দেখছেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম, ঠিক আছে। আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম, ইযা রাজাতুম, ঠিক আছে। তো ইনশাআল্লাহ এই পর্যন্তই। তাহলে আমি এখন ফোন কলের মাধ্যমে সবক শুনবো আপনাদের সকলের কাছ থেকে, ঠিক আছে? তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরকমের সুন্দরভাবে আমরা কোরআন শিখবো। আল্লাহ পাক আমাদের কোরআন শিক্ষার তৌফিক দান করুক, আমাদেরকে সুস্থ রাখুক, আমাদেরকে নেক হায়াত দারাজ করুক, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন কোরআনের সঙ্গে সম্পর্ক গড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।